শহর এমন একটা দেশে জন্মগ্রহণ করলাম যেই দেশে একটার পর একটা ইস্যু লাগিয়ে থাকে। একটা ইস্যু কাটতে না কাটতে আরেকটা ইস্যু সামনে চলে আসবে। গতকালকে একটা বিমান দুর্ঘটনায় পুরো দেশ শোকাহত। আমরা এখন পর্যন্ত দুঃখগুলো কাটাই উঠতে পারতেছি না। ফেসবুকে ঢুকলে এখন পর্যন্ত মানুষের হতাহতের ছবিগুলো সামনে ভাসছে। এর ভিতরে আবার শুরু হয়ে গেছে ঢাকা শহরে মারপিট। ছাত্ররাও তাদের একটা দাবি কয়েকদিন ধরে জানাইতেছে বারবার। আজকে তারা রাস্তায় নামছে, সব ঠিক আছে। দেখলাম তাদের উপরে পুলিশ লাঠিচার্জ করতেছে। পুলিশ যে লাঠিচার্জ করতেছে এটাও ঠিক আছে, এটাও রাইট। কারণ তারা অতিরিক্ত বাড়াবাড়ি করার কারণেই একটা পর্যায়ে গিয়ে পুলিশ সেনাবাহিনী লাঠিচার্জ করতে বাধ্য হচ্ছে। তো এখানে বিষয়টা অনেকে জানে, অনেকে না জানে, উল্টোপাল্টা কথা বলতে পারে। কিন্তু দেখেন, বিগত সরকারের আমলে যে লেখাপড়ার বা এডুকেশন সিস্টেমটা যেভাবে ছিল, ওইভাবে এডুকেশন সিস্টেম কিন্তু কোনো দেশে বা কোনো জায়গায় থাকতে পারে না। অবশ্যই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হার্ড করতে হবে, কঠিন করতে হবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনের দিকে নিয়ে আসতে হবে, এটা অবশ্যই। কিন্তু একটা সিস্টেম আছে, একটা প্রসেস আছে। আপনারা সারাটা বছর শিক্ষা ব্যবস্থা নিয়ে তেমন কোনো কৌতূহল বা মাথা ঘামান নাই। হুট করে পরীক্ষা আসছে, পরীক্ষার সময় আপনারা করলেন কি, মারাত্মক কঠিনভাবে পরীক্ষার ব্যবস্থা করলেন, যে কারণে ভালো ভালো মেধাবী শিক্ষার্থীগুলোর পাশাপাশি যারা একটু সাধারণ কম শিক্ষিত বা যারা লেখাপড়ার বাইরে ছিল তারা তো ডিরেক্ট ফেল। এই জন্য আমি মনে করি শিক্ষার্থীদের যে অল্প কিছু দাবি আছে, এই দাবিগুলোর যতটুকু সম্ভব আপনারা মেনে নেন, মেনে নিয়ে সামনে যেটা শিক্ষার্থীদের জন্য ভালো হয়, দেশের জন্য ভালো হয়, সেই কাজটা করেন। এভাবে দেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি করলে এটা সাধারণ মানুষগুলো শান্তিতে থাকতে পারবে না। একটার পর একটা ইস্যু নিয়ে আসেন, একটার পর একটা ইস্যুর কারণে বাংলাদেশের সাধারণ মানুষগুলো অতিষ্ঠ হয়ে যাচ্ছে আজকে। একটার পর একটা রাজনৈতিক বিষয়, একটার পর একটা হত্যা, একটার পর একটা অ্যাক্সিডেন্ট, এগুলো কি চলতেছে বাংলাদেশে? আমি পার্সোনালি মনে করি শিক্ষার্থীকেও কিছু কিছু দাবি আছে যেগুলো লিগ্যাল। এই দাবিগুলো আপনারা কিছু বলেন, ভালো মন্দ যেটাই হোক কিছু একটা বলেন। কিছু না বললে সবাই যদি চুপ করে থাকেন তাহলে তো শিক্ষার্থীরা রাস্তা নামবে, মাঠে নামবেই, মারামারি করবেই। আর আপনারাও তাদের উপরে লাঠিচার্জ করবেন। তারা কারা? তারা কি ভিন গ্রহের কোনো মানুষ? তারা আপনারই সন্তান, আমারই সন্তান, আমাদেরই ভাই বোন। তাদের উপর যদি লাঠিচার্জ হয়, মারামারি হয়, এগুলো দেখলে আমাদেরও তো খারাপ লাগে। সো যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব তাদের দাবিগুলো একটু দেখেন। আর তাদের দাবিগুলো আমি মনে করি কিছুটা যৌক্তিক আছে। আর শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই ঠিক করতে হবে, অবশ্যই হার্ড করতে হবে এবং একটা প্রসেসের মাধ্যমে আস্তে আস্তে করে এটা সামনের দিকে আগাতে হবে। কারণ বিগত দিনগুলোতে শিক্ষা ব্যবস্থার সিস্টেমটা ছিল একেবারে দুর্বল, একেবারে ভাঙাচোরা অবস্থা ছিল। কারণ পরীক্ষা দেওয়ার সময় সবাই পাশ করতো, কিন্তু লেখাপড়ার বেলায় কেউ লেখাপড়া করতো না। কিন্তু বর্তমানে আপনারা যদি চিন্তা করেন সারা বছর পড়ালেখা করছে বা না করছে, পরীক্ষাটা করতে হবে হার্ড। এই হার্টের চিন্তা যদি হুট করে করেন তাহলে তো সমস্যা, কারণ বাংলাদেশের মানুষ তো এগুলো নিতে পারবে না। এজন্য শিক্ষা ব্যবস্থাটা ভালো করেন, একটা প্রসেসের মাধ্যমে আস্তে আস্তে এগুলো সামনের দিকে করেন, ভালো কিছু করেন, যাতে বাংলাদেশটা ভালো কিছু হয়, বাংলাদেশের মানুষগুলো শান্তিতে থাকতে পারে। আমার কথাগুলো যদি সঠিক মনে হয় তাহলে এই ভিডিওটি এখনই শেয়ার করে দিন, কারণ বাংলাদেশের অবস্থা বেশি একটা ভালো না। আর আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি ফলো, একটি সাবস্ক্রাইব আমাদের খুবই প্রয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।